কৌশিকদা, তুমি গর্বদা যখন বক্তব্য রাখো, আমি অনেকদিন শুনেছি, বহুবারই শুনেছি যে তোমরা জাতীয়তাবাদী ক্ষেত্রে বক্তব্য রাখার সময় তামিলনাড়ু, সিএন আন্নাদুরাই, করুণানিধি এদের নাম প্রচুরভাবে উল্লেখ করো, কিন্তু ভারতীয় রাজনীতির ক্ষেত্রে আমি প্রায় শুনি যে মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু, অটল বিহারী বাজপেয়ী, ইন্দিরা গান্ধী, তারপরে বাংলার ক্ষেত্রে হলে মমতা ব্যানার্জি, জ্যোতি বসু, এরকম নামগুলো নিয়ে উঠে আছে। ওদের ওদের নাম এত, মানে তামিলনাড়ু জাতীয়তাবাদীদের এত উল্লেখযোগ্য, আমাদের বাংলায় তোমরা বক্তব্য রাখো বারবার, কোনো বিশেষ কারণ আছে কি? বলি কয়েকটা কথা। যে দুটো নাম আমরা গর্বদা দেখবি এবং আমি গর্বদারা বিশেষ করি, কারণ গর্বদা তামিলনাড়ুর সঙ্গে ব্যাপারটা অনেকটা সম্পৃক্ত। 11:30 বাজে, একটু বলে নিন। তোর যে আন্নাদুরাই, সিএন আন্নাদুরাই এবং এম করুণানিধি, এই নামগুলো কেন গুরুত্বপূর্ণ? স্বাধীনতার আগে পেরিয়ার একটা জাস্টিস পার্টি তৈরি করেছিল। তারপর দাবিরা কাজাগাম বলে একটা দিকে দক্ষিণ ভারত, তামিলনাড়ু, তখন অবশ্য মাদ্রাজ প্রদেশ ছিল, মাদ্রাজ প্রেসিডেন্সি ছিল, তখন তামিলনাড়ু নাম হয়নি। পেরিয়ারের যে সোশ্যাল জাস্টিস, কাস্ট সিস্টেমের বিরুদ্ধে লড়াই, ন্যাশনালিটি, যুক্তিবাদ, কুসংস্কারের বিরুদ্ধে লড়াই এবং তামিল আইডেন্টিটি, দাবির আইডেন্টিটি, এটা নিয়ে কাজ শুরু করে। সেখানে একটু উগ্র ছিল পেরিয়ারের দুটো শিষ্য হচ্ছে আন্নাদুরাই এবং করুণানিধি। করুণানিধি একটু ছোট ছিল, আন্নাদুরাই একটু বড় ছিল। 1909 নাগাদ আন্নাদুরাই জন্মেছে। তারপর কি হলো, দিকে যেটা যে দাবিরা কাজাগাম, 1949 নাগাদ স্বাধীনতার পর আন্নাদুরাই, সিএন আন্নাদুরাই, তিনি এর থেকে ভেঙে বেরোলেন। ঠিক আছে, ভোটে লড়ার পার্টি করলেন, সেটা হচ্ছে ডিএমকে। তখন এই যে ডিকে ছিল দাবিরা কাজাগাম, দাবিরা মুন্নেত্রা কাজাগাম ডিএমকে হয়ে গেল। ডিএমকে এখনো শাসক, হ্যাঁ, যেটা এখন করুণানিধি স্টালিন, কিন্তু করুণানিধির ছেলে। আচ্ছা আচ্ছা, এম কে স্টালিন যে এখন মুখ্যমন্ত্রী, সে কিন্তু এম করুণানিধির ছেলে। এম করুণানিধি 5 বার মুখ্যমন্ত্রী হয়েছিল। এবারে আসি, এই যে ভারতে যখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ডিবেট হচ্ছে এবং তার পরবর্তীকালে যে হিন্দির স্ট্যাটাস কি হবে, বাকি ল্যাঙ্গুয়েজ গুলোর স্ট্যাটাস কি হবে, হিন্দিকে রাষ্ট্রভাষা করার খুব চেষ্টা হয়েছিল। এক ভোটে হেরে গেছিল পার্লামেন্টে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে। সংবিধান তৈরির আগে একটা প্রক্রিয়া চলে যে আমাদের শিক্ষা ব্যবস্থা কেমন হবে, এই যে কনকারেন্ট লিস্ট, স্টেট লিস্ট, সেন্ট্রাল লিস্ট, মানে হচ্ছে ইউনিয়ন লিস্ট, মানে কেন্দ্র সরকারের অধীন এই বিষয়, যেমন পররাষ্ট্র, অর্থমন্ত্রক, রেল মন্ত্রক, বিদেশ মন্ত্রক। আবার রাজ্যের ক্ষেত্রে রাজ্য তালিকা, যেমন আইন শৃঙ্খলা রাজ্যের এখতিয়ারভুক্ত, ভূমি রাজস্ব রাজ্যের এখতিয়ারভুক্ত। আবার কনকারেন্ট লিস্ট আছে, শিক্ষা হচ্ছে যৌথ তালিকায়, রাজ্যেরও আছে কেন্দ্রেরও আছে, এরকম সব আলোচনা হয় কোনটা কিরকম হবে। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে হিন্দি নিয়ে ডিবেট হয়েছিল। প্রথমে বলা হয়েছিল যে হিন্দি যখন রাষ্ট্রভাষা ভোটে হেরে গেল, হিন্দি লবি তো খুব সক্রিয় যে এটাকে রাষ্ট্রভাষা করতে হবে বা হিন্দির স্পেশাল স্ট্যাটাস চাই। তখন হিন্দিকে বলা হলো যে প্রথম 15 বছর, আর্টিকেল 343 বলা হলো যে প্রথম 15 বছর হিন্দি সরকারি অফিসিয়াল, মানে কেন্দ্র সরকারের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে থাকবে। তারপর ধীরে ধীরে ইংরেজিকে তুলে দেওয়া হবে, হিন্দি একমাত্র কেন্দ্র সরকারের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হয়ে যাবে। হিন্দি একমাত্র অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হয়ে যাবে। এলাকার ওই সমস্ত যারা সদস্য ছিল তারা করছে, অনেকেই, তার মধ্যে প্রচুর লোকজন ছিল এবং তারা এইগুলো কেউ যদি গুগলে সার্চ করে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ডিবেট অন ল্যাঙ্গুয়েজ সব পেয়ে যাবে। ভারতীয় সংবিধানে ল্যাঙ্গুয়েজ ধারা হচ্ছে 343 থেকে 343 থেকে 351। এই যে হিন্দি একমাত্র ভারতীয় কেন্দ্র সরকারের একমাত্র সরকারি ভাষা হয়ে যাবে, ইংরেজিকে রিপ্লেস করে দিয়ে। এইটার বিরুদ্ধে সাউথ ইন্ডিয়ার, মূলত তামিলনাড়ুতে বিশাল আন্দোলন আর নেতৃত্বে হলো এই সিএন আন্নাদুরাইয়ের নেতৃত্বে, যে হিন্দির আধিপত্য চলবে না, ইংরেজিকে রাখতে হবে। তিনি একটা উপমা ইউজ করতেন, রাজ্যসভাতেও বলেছেন, হিন্দি একটা ছোট দরজা, ইংরেজি একটা বড় দরজা, গোটা বিশ্বের সঙ্গে সে পরিচিতি করতে পারবে। তাহলে আমার বড় দরজা থাকলে বড় দরজার মধ্যে ছোট দরজা বানানোর কি দরকার? বড় দরজা থাকলে সবই ওর মধ্যে ঢুকতে পারবে, আলাদা করে ছোট দরজা থাকে কেন? আমার মাতৃভাষা তামিল থাকবে, যেটা আমাদের ক্ষেত্রে বাংলা, ওদের ক্ষেত্রে তামিল, আর ইংরেজি থাকবে, যেটা গোটা পৃথিবীর বাকি মানুষের সঙ্গে কানেক্ট করা, বাকি রাজ্য, গোটা পৃথিবী, জ্ঞান বিজ্ঞান। এটা তামিলনাড়ুতে রক্তক্ষয়ী আন্দোলন হয়, 300-350 জন
ইন্ডিয়ান আর্মির গুলিতে খুন হয়েছে। এই যে তামিলনাড়ুর ভাষা আন্দোলন ভারতের ইতিহাসে সব থেকে বড় ভাষা আন্দোলন, বিভিন্ন জায়গাতে হয়েছিল, কিন্তু মূলত তামিলনাড়ুতে মূলত স্পিয়ার হেডেড বাই মানে সিএন আন্নাদুরাই। ভারতীয় সময় তখন তো নেহেরু, আচ্ছা আচ্ছা, নেহেরু নেতৃত্বে কংগ্রেস হিন্দি চাপানোর চেষ্টা করছে, যে তখন 1950-এ সংবিধান লাগু হয়েছে, 1965 থেকে কি হবে, হিন্দি একমাত্র অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হয়ে যাবে কেন্দ্র সরকারের, ইংরেজি উঠে যাবে, সবাইকে হিন্দি জানতেই হবে। সেটার বিরুদ্ধে তামিলনাড়ুতে যে বিশাল লড়াই, রক্তক্ষয়ী সংগ্রাম, সেটার নেতৃত্বে ছিলেন সিএন আন্নাদুরাই। এটার পরেই 1963 সালে নেহেরু এবং কংগ্রেস, সেন্ট্রাল কংগ্রেস ইউনিয়ন গভর্নমেন্ট বাধ্য হলো যে অনেক চিরকালের জন্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংরেজিও থাকবে, হিন্দিও থাকবে। এই যে বলি না, কেন্দ্র সরকারের দুটো দাপ্তরিক ভাষা হিন্দি এবং ইংরেজি, এই যে আজকে আমরা যে ইংরেজিতে কেন্দ্র সরকারের সঙ্গে কাজ করতে পারছি, আজকে যে আমাদেরকে হিন্দি গ্রাস করে নেয় না, সেটা 1960 থেকে 1963 যে রক্তক্ষয়ী আন্দোলন লেড বাই সিএন আন্নাদুরাই, দ্য ওয়ান অ্যান্ড অনলি সিএন আন্নাদুরাই, গোটা ভারতে অহিন্দি জাতির জন্য যে কাজটা করে দিয়েছে, তার ফল আমরা আগে পাচ্ছি। আমরা যতটুকু বাঙালি হিসাবে, তামিল হিসাবে, তেলুগু হিসাবে, পাঞ্জাবি হিসাবে কিন্তু যতটুকু অধিকার নিয়ে বেঁচে আছি, তার একটা মূল কারণ হচ্ছে আন্নাদুরাই। এই যে ভাষা আন্দোলনটা হলো, আমাদের একটা অধিকার আসলো আলাদাভাবে, সমান গুরুত্ব সবার মধ্যে একটা রয়ে গেল, এতে লাভটা কি হলো? এই যে আজকে আমরা যে বলছি যে আমাদের বাংলা ভাষা 22টা সরকারি ভাষা, আমাদের অধিকার আছে, যে হিন্দি চাপানোর চেষ্টা করছে, আমরা আন্দোলন করছি, এই জায়গাগুলো থাকতোই না। এবং তামিলনাড়ু যেটা করেছে 2 ল্যাঙ্গুয়েজ পলিসি, আমরা বাংলা পক্ষ যেটা বলে, বিভিন্ন ভারতের বিভিন্ন অহিন্দি সংগঠন যেগুলো বলে, 2 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা। আমি হিন্দি জানবো কেন? প্রথম কথা হচ্ছে, হিন্দি ভারতের অনুন্নত এলাকার ভাষা। ভারতের 1 নম্বর রাজ্য কি? তামিলনাড়ু। তারা কি হিন্দি জানেন না? তাহলে উন্নতি করলো কি করে? কর্ণাটকা, তার ভাষা হিন্দি না। মহারাষ্ট্রের ভাষা হিন্দি না। গুজরাটের ভাষা হিন্দি না। কেরালার ভাষা হিন্দি না। বাংলার ভাষা হিন্দি না। তাহলে ভারতের সমস্ত এগিয়ে থাকা রাজ্যগুলোর ভাষা হচ্ছে অন্য কিছু। তাই হিন্দি না জেনে তামিলনাড়ু উন্নতি করেছে। 2 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা। একটা হচ্ছে নিজের মাতৃভাষা, আর একটা হচ্ছে ইংরেজি করে পৃথিবীর জন্য। এটাই তো কথা, যে আমি হিন্দি শিখবো কেন? হিন্দি শিখে আমার লাভ কি হবে? হিন্দি শিখে লাভ হচ্ছে হিন্দিভাষী। তুই যদি হিন্দি জানিস, তাহলে যে কাস্টমারের থেকে ফোন করবে, তাহলে তাকে হিন্দিভাষী রাখলেই তোর সাথে ফোনে কথা বলতে পারবে, বাঙালি চাকরিতে রাখতে হবে না। আসানসোলের লোক, কলকাতার লোক আগের থেকে বেশি হিন্দি জানে, ঠিক আছে? তাদের বাঙালির কাজ বেড়েছে না কমেছে? হিন্দিভাষী বাড়ছে না কমছে? হ্যাঁ, যত বেশি হিন্দি জানবে কেউ, তত হিন্দিতে সুবিধা হবে এখানে ব্যবসা করতে, এখানে কাজ করতে, কষ্ট করতে হবে না। যে সাউথ ইন্ডিয়াতে গিয়ে একটু কষ্ট হয়, বাংলায় কষ্ট হয় না, কারণ বাঙালি হিন্দি বলে, বুঝলি? এই যে 2 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা, এটা হচ্ছে পথ ব্রেকিং। এবং তামিলনাড়ুতে কিন্তু হিন্দি কেউ পড়তে বাধ্য নয়। 2 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা, এটা বাংলাতেও চাই, এটা কর্ণাটকাতেও চাই, এটা পাঞ্জাবেও চাই, সব অহিন্দি এলাকায় চাই। হিন্দি যদি উন্নতির ভাষা হতো, তাহলে তো হিন্দি বলা এটা সব দিক থেকে উন্নত হতো। ওরা সব দিক থেকে কি উন্নত? ক্রাইমে, শিক্ষায় না, স্বাস্থ্যে না, অর্থনীতিতে না। তাহলে আমরা হিন্দি শিখবো কেন? হিন্দি শিখলে ওদের লাভ। প্রতিটা জাতি যারা উন্নতি করেছে, তারা নিজের ভাষা এবং ইংরেজিকে নিয়ে করেছে, বুঝলি? এই যে 1963 ভাষা আন্দোলনটা হলো না, তাতে করে 1967 সালে চিরতরের মতো কংগ্রেস তামিলনাড়ুতে ঘটে গেল। আর কংগ্রেস কোনোদিন তামিলনাড়ুতে ক্ষমতায় আসেনি। 1967 সালে ভারতের প্রথম যারা সেন্ট্রাল পার্টি না, সিপিআই তখন সেন্ট্রাল পার্টি ছিল কেরালায়, 1957 সালে নামুদ্দিপাদ ক্ষমতায় এসেছিল। কিন্তু তখন সম্ভবত এই যে হিন্দু মহাসভা, কংগ্রেস, বামপন্থী দল, এগুলো সর্বভারতীয় পার্টি ছিল। প্রথম ডিএমকে, যেটা রাজ্যভিত্তিক পার্টি, যেমন তৃণমূল রাজ্যভিত্তিক পার্টি, ডিএমকে, ওই যে কুমারস্বামী যেটা পার্টি আছে, জেডিএস, জনতা দল সেকুলার, ওয়াইএসআর কংগ্রেস, এগুলো রাজ্যভিত্তিক পার্টি। প্রথম ভারতের রাজ্যভিত্তিক পার্টি ক্ষমতা এলো তামিলনাড়ুতে 1967 সালে। ওই যে রাজ্যের অধিকার, ফেডারেল স্ট্রাকচার নিয়ে যে আন্নাদুরাইয়ের লড়াই, বিশাল ব্যাপক যে লড়াই, সেটা যে প্রতিটা বাঙালি জানা উচিত। এই যে আমরা কার নাম জানি? নেহরুর। আমরা নাম জানি কার? প্যাটেলের, অটল বিহারী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, তুই যেটা বলছিলি, এবং নরেন্দ্র মোদী। কিন্তু যে রাজ্যটা ভারতে 1 নম্বর হলো, কাদের জন্য হলো? এবং আমরা বাঙালি হিসাবে যতটুকু অধিকার পাচ্ছি, কাদের জন্য পাচ্ছি? এই সিএন আন্নাদুরাই এবং করুণানিধিদের জন্য। যে 1967 সালে প্রথম রাজ্য পার্টি ক্ষমতায় এলো। রাজ্য পার্টি ক্ষমতায় আসা তো একটা ফেডারেল স্ট্রাকচারের জন্য, রাজ্যের অধিকারের জন্য।
অহিন্দি জাতির জন্য খুব গুরুত্বপূর্ণ জিনিস, এবং 2 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা, এবং হিন্দিকে একমাত্র অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করাতে আটকে দেওয়া। এই যে এরা কি বলতো যে গেটার স্টেট অফ অটোনমি আন্নাদুরাই বলতো, এবং সেন্ট্রালে কোঅপারেশন, তুমি রাজ্যকে বেশি ক্ষমতা দেবে, আমি সেন্ট্রালে তোমায় কোঅপারেট করবো। মাত্র 45 বছর বয়সে আন্নাদুরাই মারা যায়। তখন করুণানিধি সরকারে আসে মুখ্যমন্ত্রী হিসাবে, 5 বার মুখ্যমন্ত্রী হয়েছে। এই তো কয়েক বছর আগে মারা গেল, তখন ওনার ছেলে এম.কে. স্টালিন মুখ্যমন্ত্রী হলো। এই যে সোশ্যাল জাস্টিস, আম্বেদকরের নামে সবাই জানে যে এই তো এসসি এসটিদের জন্য অধিকারের জন্য আম্বেদকর সব থেকে বড়। এসসিদের এবং ওবিসিদের উন্নতি ভারতে সব থেকে বেশি কোথায় হয়েছে? তামিলনাড়ুতে। কাদের জন্য? প্রথমে পেরিয়ার, সেই ধারাটা বয়ে নিয়ে গেল আরো যুক্তিসম্মত আর বাস্তব ভাবে আন্নাদুরাই, তারপর আরো সার্পেন্ড করলো এই এম করুণানিধি। সোশ্যাল জাস্টিস 1 নম্বর হচ্ছে তামিলনাড়ু। এসসি এন্টারপ্রেনার, এসসি ব্যবসায়ী, এসসিদের ইনকাম, ওবিসি ব্যবসায়ী, ওবিসিদের ইনকাম, হাউস হোল্ডে কতগুলো মোটরসাইকেল, কতগুলো গাড়ি, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সব দিকে। গুজরাট প্রচুর, বলে না গুজরাট মডেল। তামিলনাড়ু ইউরোপের উন্নত রাষ্ট্রগুলোতেও বেশি উন্নত। 6 কোটি মাত্র লোক, 25 লাখ কোটি টাকা হচ্ছে ওদের জিডিপি, 5টা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, 9টা এয়ারপোর্ট। আমাদের অনেক কিছু শেখার আছে। সেই জন্য তো কেন এটা বলছি, যে কোশ্চেনটা করলে খুব গুরুত্বপূর্ণ, যে ওদের থেকে কেন শিখবো? আমরা তো সফলদের থেকে শিখবো। আমরা কি বিহার ইউপি থেকে শিখবো? আমরা সফলদের থেকে শিখবো, যারা সফল হয়েছে, যারা গোটা ভারতের মধ্যে থেকে ইউরোপের মতো উন্নতি হয়েছে। স্বাস্থ্য 1 নম্বর, শিক্ষার উপরের দিকে, ইঞ্জিনিয়ারিং কলেজ সব থেকে বেশি, মেডিকেল কলেজ সব থেকে বেশি, ইন্ডাস্ট্রিয়াল পার্ক সব থেকে বেশি, ম্যানুফ্যাকচারিং 1 নম্বর, মেডিকেল ইন্ডাস্ট্রিতে 1 নম্বর। সব ভেলোর যায় না? ভেলোর কোথায়? তামিলনাড়ুতে। এগুলো কারা তৈরি করেছে? করুণানিধিরা, আন্নাদুরাইরা। এই জন্যই তোদের কথা জানতে হবে রে ভাই। এবং যে অহিন্দি জাতি যারা লড়াই করে, বাংলার অধিকার, তামিলের অধিকার, এই যে হিন্দি সাম্রাজ্যবাদ বিরোধী লড়াই, সব থেকে বড় লোকটার নাম হচ্ছে সি.এন. আন্নাদুরাই এবং এম করুণানিধি। এম করুণানিধি বলতো যে স্টেট অটোনমি অ্যান্ড ন্যাশনাল ইন্টিগ্রিটি, যে বলে না যে বাঙালি করলে তো বিচ্ছিন্নতাবাদ, এই সেই। এটা উল্টো। ভারত তো ভাষার ভিত্তিতে তৈরি হয়নি, রাজ্যগুলো ভাষার ভিত্তিতে তৈরি হয়েছে। বাংলা ভাষার ভিত্তিতে তৈরি, তামিলনাড়ু তামিল ভাষার ভিত্তিতে তৈরি, ঠিক আছে, কেরালা মালায়ালাম ভাষার ভিত্তিতে তৈরি, মহারাষ্ট্র মারাঠি ভাষার ভিত্তিতে তৈরি, গুজরাট গুজরাটি ভাষার ভিত্তিতে তৈরি, ওড়িশা তাই, পাঞ্জাব তাই, বুঝলি? তাহলে স্বাধীনতার আগে একটা ল্যাঙ্গুয়েজ বলতে কি ছিল না। এভাবেই তো আমাদের বৈচিত্র্যের মধ্যে ঐক্য। বহুত্ববাদ হচ্ছে ভারতের মূল শক্তি। ইউনিটি ইন ডাইভার্সিটি, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই যে একটা মালা বিভিন্ন ফুল দিয়ে গাঁথা, একটা ফুল ছিঁড়ে যদি মালাটা ভালো লাগবে না। তেমনি স্টেটের যত ফেডারেল স্ট্রাকচার বাড়বে, স্টেটের ক্ষমতায়ন যত হবে, ভারত তত শক্ত হবে। কারণ যদি একটা হিন্দি বলা হয়, কয়েকটা জায়গা, কয়েকটা জাতি যদি সব ফুটে খায়, বাকিদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হবে, তারা রেগে যাবে, তারা খোঁজে যাবে। এটা করে কি ভালো হবে? না, সবার সমানভাবে চলা উচিত। তাহলে সমান অধিকারের জন্য, ভারতের আরো বেশি করে ইউনিটির জন্য, ভারতের সৌভ্রাতৃত্ব এবং যে সভারেন্টি আরো স্ট্রং করার জন্য, তাহলে আমাদের স্টেট যে ফেডারেল স্ট্রাকচারের স্টেটের যে ক্ষমতা, সেটা বাড়াতে হবে। এবং আমরা সকলে মিলেমিশে থাকবো। আমাদের রাজ্যগুলো যে ভাষার ভিত্তিতে তৈরি, সকলকে একে অপরকে সম্মান করবো, এটুকুই। তো এইটা চ্যাম্পিয়ন কারা? সি.এন. আন্নাদুরাই, এম করুণানিধি। এবং তামিলনাড়ুতে যে শিল্পায়ন, ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার তৈরি, ঘরের 40 কিলোমিটারের মধ্যে সে শিল্পে কাজ পাবে, এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রি এত উন্নত, আইটি ইন্ডাস্ট্রিতে তারা ব্যাঙ্গালোরের পরে চেন্নাই, ঠিক আছে, সব দিক থেকে এত উন্নত। সোশ্যাল জাস্টিস, তামিল রাইটস, তামিল ভাষা, তামিল সিনেমা, বলিউডকে বলে গোল দিচ্ছে। কারা তৈরি করেছে? করুণানিধি সিনেমা স্ক্রিপ্ট লিখতো, ওদের তৈরি হচ্ছে এমজিআর, যে করুণানিধিকে সরিয়ে যে পরে মুখ্যমন্ত্রী হলো, যার পার্টি হচ্ছে এআইডিএমকে, যে জয়ললিতা বলে না, ওই এমজিআর এর পর জয়ললিতা ওদের মুখ্যমন্ত্রী হলো, ওই পার্টি। এখন পার্টিটা অনেক ভেঙে হয়ে গেছে জয়ললিতা মারা যাওয়ার পর। এমজিআর তো ডিএমকে ছিল, সে তো বড় মহানায়ক, তামিল স্টার সিনেমার। তো করুণানিধিরা তাকে তৈরি করেছে। করুণানিধিরা তামিল ভাষা, তামিল সাহিত্য, তামিল সংস্কৃতিকে তুলে ধরার জন্য সিনেমা স্ক্রিপ্ট লিখতো। এই যে অনেকে আমরা বলি কেন যে বাঙালি ভিত্তিক সিনেমা করতে হবে, বাংলা সংস্কৃতি, বাংলার কালচারকে, তামিলনাড়ু এটাই করতো। এইটা করে করে তামিল সিনেমা উন্নত হয়েছে। সিনেমা হলে তামিল সিনেমা দেখাতেই হবে, হিন্দি ঢুকতে দেওয়া যাবে না। এইসব করে করে তামিল সিনেমা বড় হয়েছে। এই যে বিজয় থালাপতিকে দেখছি, এত বড় হলো কি করে?
এই ভিত্তিটা, এই গ্রাউন্ডটা আন্নাদুরাই করুণানিধি তৈরি, এখন এগিয়ে নিয়ে যাচ্ছে এম কে স্টালিন। পুরো ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? তাহলে এরা কত বড় স্টলওয়ার্ড। ভারতের মধ্যে থেকে একটা রাজ্যকে ইউরোপের থেকে বেশি উন্নত বানিয়েছে কারা? করুণানিধি আর হচ্ছে এম কে স্টালিন। এখন এই ক বছরে তামিলনাড়ুতে ইনভেস্টমেন্ট 7 লাখ কোটি। এআই, এরোস্পেস, এরোনটিক সব জায়গায় সব থেকে ভালো উন্নত ইন্ডাস্ট্রি গুলো তামিলনাড়ুতে আসছে, সব তামিলনাড়ুতে আসছে। ও এম কে স্টালিন গোটা পৃথিবী ভিজিট করছে, বড় বড় শহর, বড় বড় শিল্পপতি, আধুনিক ইন্ডাস্ট্রি যেটা উন্নত, মানে সেই সিমেন্ট ফ্যাক্টরি গতানুগতিক নয়, এআই, এরোস্পেস, কসমোলজি, সমস্ত হাইফাই জিনিসপত্র। আমাদের নেতারাও ওরকম একই পথ ধরা। তাই তো, সেই জন্যই তো আজকে তো যে কোশ্চেনটা করলি খুব ভালো, যে কেন প্রতিটা বাঙালি নিজের যে আমরা যে যতটুকু বাঙালি হিসাবে মাথা উঁচু করে বেঁচে আছি, সেটা কাদের জন্য? তামিলনাড়ুর এই সংগ্রাম 1960 থেকে 63, ওই সময় যে রক্তক্ষয়ী সংগ্রাম, তামিলদের জীবন আহুতি দেওয়া, সিএন আন্নাদুরাইয়ের নেতৃত্বে। তখন হচ্ছে গ্রাউন্ডে সব থেকে স্ট্রং হচ্ছে, গ্রাউন্ডে চালিকা শক্তি হচ্ছে এই করুণানিধি। আন্নাদুরাইয়ের মৃত্যুর পর করুণানিধি চিফ মিনিস্টার হওয়া, তারপর এমজিআর, এই যে ধারাটা চলছে এখন এম কে স্টালিন। তামিলনাড়ু হিন্দিকে আপন করেনি, ভারতের সব থেকে উন্নত। কর্ণাটক হিন্দিকে আপন করেনি, অন্যতম উন্নত। গুজরাট হিন্দিকে আপন করেনি, তারা উন্নত। তাহলে ভাব, তাহলে হিন্দিকে আঁকড়ে ধরে উন্নত তো কেউ হয়নি। যারা হিন্দি স্টেট ওরা অনুন্নত, ইকোনমিক্সে খারাপ, স্বাস্থ্যে খারাপ, শিক্ষায় খারাপ, ক্রাইমে উপরের দিকে। আমাদের এখানে সব ওখান থেকে ক্রাইম করে। তাহলে এবার ভাব না, বিহার ইউপি এখানে কোথাও লোক বাড়লে, হিন্দি বাড়লে, এখানে কাজটা বাড়ে না কমে? তাহলে এবার কি বুঝলি? তুই কি বুঝলি বলতো? উন্নয়ন এবং জাতীয়তাবাদী ক্ষেত্রে আন্নাদুরাই ফেডারেল স্ট্রাকচার, স্টেট রাইট, লিঙ্গুইস্টিক ইকুয়ালিটি, মানে ভাষার সমানাধিকার, রাজ্যের ক্ষমতায়ন, ঠিক আছে, এবং স্টেট অটোনমি, নিজের ভাষা সংস্কৃতির অধিকার, এবং সোশ্যাল জাস্টিস, মানে হচ্ছে কাস্টিজমের যে উৎপাত এবং যে খারাপ প্রভাব, তার থেকে সমাজে পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নিয়ে আসা, শিল্পায়ন, স্বাস্থ্য, শিক্ষা, সবকিছুতে কারা এগিয়ে? ভারত 1 নম্বরকে হিন্দি জাতি তথা তামিলনাড়ু, মূল হচ্ছে তামিলনাড়ু। তাদের সেই মহানাগুলোকে চিনতে হবে না? আমরা যে সিএন আন্নাদুরাইকে চিনি না, এটা তো আমাদের পাপ। করুণানিধিকে আমরা কি জানি? একটা বুড়ো লোক চশমা পরে বসে থাকে, কালো চশমা পরে বসে থাকে। তো এইটাতে তো ভাই আমরা অনেক কিছু, বাঙালি বলে না পলিটিক্যালি উন্নত, সব বোঝে, ভিয়েতনাম জানে, কিউবা জানে, ঠিক আছে, রাসেল, ফুকো, দেরিদা, ঠিক আছে, চমস্কি, এসব 2 লাইন না পড়ে আওড়ে দেবে, ঠিক আছে। কিন্তু আসল যারা আমার মাটিতে, আমার ভারতে যারা মহানায়ক, তাদেরকে চেনেই না। আমি চ্যালেঞ্জ করে বলছি, তুই তো গর্বদার আমার ভাষণ শুনে শুনে মনে হচ্ছে এগুলো জানা উচিত। রাস্তায় ঘুরে ঘুরে দেখ, কেউ চেনে না। করুণানিধিকে একটা চোর কালো চকলা পরে বসে থাকে, জেলে গেছিল। করুণানিধি কে? 5 বারের চিফ মিনিস্টার, এবং তামিলনাড়ুকে এই জায়গায় পৌঁছে দিয়েছে আন্নাদুরাই। ইন্ডিয়াতে যতটুকু অধিকার বেঁচে আছে আন্নাদুরাইয়ের জন্য। হিন্দিতে সব গ্রাস করে নিতে পারেনি, আন্নাদুরাইয়ের জন্য, তামিলনাড়ু সংগ্রামের জন্য, এবং 2 ল্যাঙ্গুয়েজ পলিসি করে যে উন্নত হওয়া যায় সেটা দেখিয়ে দিয়েছে। ক্লিয়ার হলো তো? ক্লিয়ার হলো? একদম একদম। তুই যে কোনো বন্ধুকে বোঝাতে পারবি? অবশ্যই। শিখলি? শিখলি? হ্যাঁ। গতকাল এবার ভাষণ দেখতে পারি, গতকাল তামিলনাড়ু ভাষণ দিয়েছে। নিট বিরোধী লড়াই, সিইউটি বিরোধী লড়াই, যে কেন্দ্র সরকার আমাদের ক্ষমতা কেড়ে নিয়ে সেন্ট্রালে কুকিগত করে হিন্দি ভাষাতে ঢুকিয়ে দিচ্ছে, ইউপিএসসি, নিট, সিইউটি এইসব করে। সব থেকে আগে কারা লড়াই করে? এম কে স্টালিন। কার ছেলে? করুণানিধির ছেলে। করুণানিধি কার শিষ্য? আন্নাদুরাইয়ের। আন্নাদুরাই কার শিষ্য? পেরিয়ারের। বুঝলি? এবং আরেকটা জিনিস বলতে ভুলে গেছিলাম, মাদ্রাস প্রদেশ নাম ছিল তামিলনাড়ু, মানে তামিলদের দেশ। তামিলনাড়ু মানে দেশ, তামিলদের দেশ। এই রাজ্যটার নাম কে দিল? আন্নাদুরাই। এবং মাদ্রাস শহরের নাম চেন্নাই করলো করুণানিধি। বুঝলি? আগে ছিল মাদ্রাস প্রেসিডেন্সি, বোম্বাই প্রেসিডেন্সি, মাদ্রাস প্রেসিডেন্সি, বেঙ্গল প্রেসিডেন্সি। ব্রিটিশদের 3টে সবথেকে বড় প্রেসিডেন্সি ছিল। মাদ্রাস এই স্বাধীনতার পরেও তামিলনাড়ু আর অন্ধ্রপ্রদেশ একসঙ্গে ছিল, ভাগ হয়। তামিলনাড়ুর নামটা হচ্ছে আন্নাদুরাইয়ের দেওয়া। তামিলনাড়ু মানে তামিলদের দেশ। কারণ আমরা কি বলছি, ভারত একটি বহুজাতিক বহুভাষিক রাষ্ট্র। এই যে বাঙালির একটা এলাকা, এই যে রাষ্ট্র আর দেশ বুঝতে হবে, জাতির দেশ, এই কটা দেশ মিলে রাষ্ট্র। আমরা দেশ মানে তো ভারত, ভারত রাষ্ট্র। ভারত কি বলি? ভারত রাষ্ট্র। আমি ওটা পল সায়েন্সে পাই, ঠিক আছে, এটাই।
তাহলে ক্লিয়ার হলো? ক্লিয়ার? যে কোশ্চেনটা করলি উত্তর পেয়েছিস? অবশ্যই। ঠিক আছে।